আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইক রিলেটেড একটা ইস্যু। লাইক সরকার একটা বাইকের উপরে একটা কর আরোপ করতে যাচ্ছে, যেটা ওয়ান কাইন্ড অফ ইনকাম ট্যাক্সের আওতায় মতন। বাট বাইক একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা কোনো বিলাসবহুল কোনো যানবাহন না, বা এটা দিয়ে যে খুব আহামরি কেউ টাকা আর্ন করতেছে এমন কিন্তু না। হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ বাইকটাকে এখন আর্নিংয়ের কাতার নিয়ে গেছে, বাট সেটা খুবই লিমিটেড। সো সরকার এখন এই বাইকের উপরে কর আরোপ করার জন্য উঠে পড়ে লাগছে। এটা কি আসলে সরকারের রাইট ডিসিশন? উন্নত বিশ্বের আলাপ করতে শুনি লন্ডনের ব্যাপারটা। তো লন্ডনের মতো পরিবেশ তো আমাদের দেশে না। লন্ডনে কয়টা বাইক চলে? আর লন্ডনে সব হচ্ছে হায়ার সিসি বাইক, যেগুলোর দাম অনেক বিলাসবহুল। শৌখিনের জন্য লন্ডনের মানুষ শৌখিনতার জন্য বাইক কেনে। আমাদের তাকাতে হবে পাশের দেশ ইন্ডিয়ার সাথে, শ্রীলঙ্কা, নেপাল, এদের সাথে আমাদের তুলনা করতে হবে। আমরা ইউরোপ আমেরিকার মতো হতে পারবো না কখনোই। আমরা বাঙালি জাতি কখনোই হতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আলাপ করতে বুঝতে হবে। সো এই ব্যাপারটা আসলেই খুবই, যে নতুন সরকার আসছে, আসার 2-3 মাসের মাথায় উনি নানান রকম হুটহাট ডিসিশন নিতেছে। আসলে এটা কি বলবো, আমজনতা হিসাবে এগুলো আসলে সাপোর্ট করার মতো না। একটা বাইক মানুষের নিত্য প্রয়োজনীয় একটা যানবাহন। এটা এটা কারো বিলাসবহুলের জন্য না। এই বাইকটা এখানে ওনারা কর সিসি বেঁধে কর আরোপ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আপনারা হায়ার সিসি বাইক দেন, বাংলাদেশে অ্যাভেলেবেল করে দেন। দেওয়ার পরে আপনারা একটা লিমিটেড এডিশনের পরে একটা মিনিমাম একটা সিসি লিমিট, কোনো লিমিট থাকবে না, দামি দামি বাইক আসবে। তাহলে ওগুলার দামি বাইকগুলোর উপরে আপনারা কর আরোপ করেন। লাইক যেমন প্রাইভেট কার ওপরে আপনারা কর নিচ্ছেন, সেম ওরকম করেন আপনারা। তাহলে দেখবেন যে এটা জনগণ মেনে নেবে। আর বাইকের উপরে আবার কিসের কর? বাইক তো অলরেডি আমরা কর দিয়ে কিনতেছি। পাশের দেশ ইন্ডিয়াতে যে বাইকের দাম 1.5 লাখ টাকা, বাংলাদেশ ওইটার দাম হয়ে যায় 6 লক্ষ টাকা। সো আমরা তো অলরেডি ট্যাক্স, এক্সট্রা একটা ট্যাক্স দিয়ে কিনতেছি। তো এটার উপরে আবার আপনারা কর বসানোর চিন্তা